কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করছিলে, স্যার প্রথমবারেই রেলের গ্রুপ ডি আমি ক্র্যাক করতে চাই, তো কোনো কি উপায় রয়েছে? কারণ হাতে আমার জাস্ট কিছু মাসই টাইম রয়েছে। আমার কাছে কি কি অস্ত্র থাকলে বা কি কি জিনিসপত্র করে ফেললে আমি গ্রুপ ডিতে এবার একটা সিওর শট জায়গা পাক্কা করে দিতে পারবো। তো আমি তোমাদেরকে কতকগুলো জিনিস বলবো যে তোমরা তো চারিদিকে এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই জিনিসপত্রগুলো প্রচুর ভিডিও দেখতে পারো, কিন্তু কি কি করতে হবে না এইগুলো তোমাকে বলার খুব লোক কম রয়েছে। তাই আমার মেন উদ্দেশ্য কি, তোমাদের সিলেকশন পাওয়ানো। তো তোমাদের যে যে জায়গাগুলোতে এত বছর আমার পড়ানোর এক্সপেরিয়েন্সে মনে হয়েছে যে এই এই জায়গাগুলো তোমাদের রেকটিফাই করলে তোমরা আলটিমেটলি নিজের গোলে পৌঁছাতে পারবে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবং তোমাদেরকে আমি এই ভয়ঙ্কর 5টা ভুল সম্পর্কে উল্লেখ করব যেগুলো একদমই এখন থেকে করা বন্ধ করে দাও। যদি না বন্ধ করো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। রেলওয়ে লেভেল 1 পোস্ট বা গ্রুপ ডি পোস্ট এর ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা জানো, যেখানে তোমাদের ফর্ম ফিল আপের স্টার্ট ডেট ছিল 23শে জানুয়ারি, যেটা এন্ড ডেট ছিল 22 ফেব্রুয়ারি। কিন্তু তোমরা খুব ভালো করেই জানো এবারে যে বয়স সীমাটা 18 থেকে 36 বছর করে দিয়েছে এবং মাধ্যমিক পাশে তুমি বসতে পারবে করে দিয়েছে। তাই আগের বারের নিরীক্ষে আমি বলতে পারি যে এবারে কম্পিটিশনটা আরো অনেক বেশি হবে এবং তার রেসপেক্টে ইতিমধ্যে কিন্তু সার্ভারে প্রবলেম শুরু হয়ে গেছে। তো সার্ভার প্রবলেমের জন্য তোমাদের কিন্তু এখন বর্তমানে যে বলতে পারা হচ্ছে এন্ড ডেটটা, সেটা কিন্তু 1 মার্চ করে দেওয়া হয়েছে। ওকে, তো যারা যারা এখনো পর্যন্ত গ্রুপ ডির ফর্ম ফিল আপ করোনি, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং যদি তোমার বয়স সীমা 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকে, অবশ্যই আমি ইউআর এর কথা বলছি, এসসি এসটিরা নিজের সঙ্গে +5 যোগ করে নেবে, ওবিসিরা +3 যোগ করে নেবে। তো অতি অবশ্যই কিন্তু গ্রুপ ডির ফর্ম ফিল আপটা করে ফেলো, কারণ এর থেকে ভালো সুযোগ কিন্তু এর পরের বারও আসবে না। ওকে, চলো। তো এই হলো ক্রাইটেরিয়া, সেটা তোমাকে বলে রাখলাম। এখানে আমি তোমাদেরকে এই 5টা জিনিস তোমাকে বলবো এবং এই 5টা জিনিস কোড ওয়ার্ডে লেখা আছে। কোড ওয়ার্ড ইন দ্য সেন্স এখানে অনেক কথা জিনিস তোমাকে বলার আছে, বোঝার আছে এবং এই জিনিসপত্র যদি তুমি ভুল থেকে যদি এখন থেকে রেকটিফাই না করো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তার আগে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তোমাদেরকে বলে রাখি এই চ্যানেলের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু বাবা তোমাদের করে দেওয়া আছে। তুমি যদি একটু এই চ্যানেলটাকে ভালো করে ফলো করো, তোমাদের মানে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের গ্রুপ ডি রিলেটেড যা যা সমস্যা হওয়ার কথা না, সেই সমস্ত সমস্যা কিন্তু তোমার মিটে যাবে। আমি তোমাকে যদি এই চ্যানেলটাকে সার্চ করে দেখিয়ে দিই, রেলওয়ে অ্যান্ড গ্রুপ ডি, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই হচ্ছে তোমাকে চ্যানেল, যে চ্যানেল তুমি এখন মানে ক্লাসটা দেখছো। তো তুমি এখানে ভিডিও সেকশনে চলে যাবে, ভিডিও সেকশনের মধ্যে তোমাকে দেখিয়ে দেবো যে এই এই জিনিসপত্রগুলো তোমাদের অলরেডি কিন্তু মানে কোন জোন থেকে সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয়েছে সেটা ভিডিও করে দিয়েছি। তোমাদের যে এসসি সার্টিফিকেট কি করে বা এসটি সার্টিফিকেট কি করে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট মানে ওবিসিরা করতে পারবে সেটাও তোমাকে বলে দিয়েছি। তুমি দেখবে এখানে ফেব্রুয়ারি মাসে কি কি এখন বর্তমানে চাকরি ফর্ম ফিল আপ চলছে ভিডিও করে দিয়েছি, কোন জোন থেকে ফর্ম ফিল আপ করলে বেটার হতে পারে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি, পোস্ট প্রেফারেন্স তোমার কি কি দেওয়া দরকার সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। এছাড়া কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে সেটা নিয়েও ডিটেলসে ভিডিও করে দেওয়া আছে। এবং তুমি শুধুমাত্র ফর্ম ফিল আপ করলে তো হবে না, তোমাকে তো কোন কোন জায়গাগুলো পড়তে হবে সেটাও তোমাকে দেখতে হবে। তো দেখো এখানে সায়েন্সে কতটুকু পড়বে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু পড়বে, তোমার জিকেসি এ কতটুকু পড়বে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু এই চ্যানেলের মধ্যে কভার করে দেওয়া আছে। তাই যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ এই চ্যানেলের মধ্যেই ইচ অ্যান্ড এভরিথিং রেলওয়ের সঠিক ইনফরমেশন এবং পুলিশের সঠিক ইনফরমেশন তোমরা তো পাবেই এবং তার সঙ্গে সঙ্গে ফ্রিতে প্রিপারেশন করানো হয়ে থাকে। চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে রাখো। এবার চলে আসছে আমাদের গততে। দেখো প্রথম যে ভুলটা তোমরা করবে সেটা হচ্ছে একাধিক বই। একাধিক বই কেন স্যার? স্যার আমি তোমাকে যদি বলি আমার সাবজেক্ট দিই, আমার সাবজেক্ট এখন বর্তমানে আমি তোমাদেরকে ফিজিক্স এবং কেমিস্ট্রি করিয়ে থাকি। এবার তোমার কাছে এখন ফিজিক্সের 5টা বই রয়েছে,
কেমিস্ট্রির 5টা বই রয়েছে, বা তুমি যদি এখন যদি সায়েন্সের ছেলে হয়ে থাকো তাদের ক্ষেত্রে তোমাকে বললাম, যদি তুমি আর্টসের ছেলে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে সর্বসাকুল্যে তুমি যতগুলো কম্পিটিটিভের বই রয়েছে সবকটা তুমি কিনে রেখে দিয়েছো। সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এক্ষুনি ইমিডিয়েটলি ওই বইগুলোকে তুমি তোমার পাশের বাড়ি কাউকে দিয়ে দাও বা নিজের আলমারিতে তুলে রাখো। কখনোই কিন্তু একাধিক বই পড়তে যেও না। ছোটবেলায় যখন তুমি ক্লাস 9-10-এ পড়তে, তখন তুমি ভেবে দেখো যে তুমি কিন্তু একটাই সিঙ্গেল টেক্সট বুক পড়তে, এবং সেই টেক্সট বুকটা তুমি এতবার পড়তে যে সেখানে কোন পাতায় কোন জায়গাতে কোন টপিকটা লেখা আছে সেটা তোমার মাইন্ডে চেপে যেত। তো অতি অবশ্যই এইগুলো থেকে সাবধান থাকো। একাধিক বই আছে, বাদ দিয়ে দাও, যে কোনো একটা বই করো। ওইগুলো মার্কেটিং করার জন্য অনেকে বলে থাকে যে এই বইটা পড়ে ফেলো, এইখান থেকে সমস্ত কোয়েশ্চেন চলে আসবে। তো এই জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রড। সমস্ত আমরা তো টিচার, তো সমস্ত ভালো বই কম বেশি ভালো আছে, কিছু কিছু জায়গায় ডিফেক্ট রয়েছে, সেগুলোকে যদি প্রপারভাবে অধ্যয়ন করে যদি একটা বইকে সিঙ্গেলভাবে মাদার বুক হিসেবে বেছে নাও তাহলে তুমি অনেকটা বেনিফিটে থাকবে। 2 নম্বর হচ্ছে প্রচুর পড়াশুনো। বাবা, এই জিনিসটা একদম বন্ধ করে দাও। তোমাকে প্রচুর পড়াশুনো করার কোনো প্রয়োজন নেই। তোমার আজকে যদি ফর্ম ফিল আপ হয় মার্চ মাসে, ধরে নাম আজকে 1 তারিখ তোমার ফর্ম ফিল আপ, ভিডিওটা দেখছো, তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হয়ে গেল। তোমার পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষা মোটামুটি হবে জুলাই নাগাদ হতে পারে। তো তোমার কাছে কত সময় রয়েছে? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের অর্ধেক। তো মোটামুটি আমি ধরে রাখতে পারি 5 মাস তোমার টাইম রয়েছে। এবং এই 5 মাস মানে তুমি 30 দিন হিসেবে যদি গুণ করো তাহলে দেখো 150 দিন টাইম রয়েছে। তো এই 150 দিনে কি তুমি একদম প্রত্যেক দিন 10 ঘন্টা করে পড়বে? কোনো প্রয়োজন নেই। বিশ্বাস করো, তোমাকে যদি আমি বলি যে এ নামক একটি ব্যক্তি আছে, বি নামক একটি ব্যক্তি আছে, সি নামক একটি ব্যক্তি আছে, এ প্রতিদিন 7 ঘন্টা করে পড়ছে এবং 7 দিনই পড়ছে, টোটাল 49 ঘন্টা পড়ছে, প্রচুর পরিশ্রম করছে। বি নামক ব্যক্তিটি অত পরিশ্রম করে না, ও প্রত্যেক দিন 6 ঘন্টা করে পরিশ্রম করছে 7 দিনে, এই তোমার হচ্ছে 6 দিনে, মানে তোমার হচ্ছে 36 ঘন্টা পড়াশোনা করছে এবং একদিন পুরো সে রেস্ট নিচ্ছে। ওকে, এবং সি নামক ব্যক্তিটি কি করছে? ও একদিন রেস্ট নেয়, কিন্তু ও 5 ঘন্টা করে পড়ে প্রতিদিন এবং সে 6 দিন পড়ে, তার মানে কত হলো? 30 ঘন্টা। এবার ও 5 ঘন্টা করে পড়ছে, কিন্তু তার সঙ্গে ও 1 ঘন্টা করে ও 6 দিন রিভিশন দিচ্ছে বাবা, ঠিক আছে? আর একটা দিন যখন পাচ্ছে, ওই একটা দিনে ও প্রত্যেকটা মক টেস্ট ক্লিয়ার করছে। তো সেক্ষেত্রে দেখো এর মানে যে বোঝটা, এই বোঝটা কিন্তু তোমার অনেকটা কম, ঠিক আছে? তো তুমি যদি সপ্তাহের রেসপেক্টটা দেখো তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে যে এ কিন্তু তোমার হচ্ছে 30 ঘন্টা পড়াশোনা করছে এবং 6 ঘন্টাও রিভিশন দিচ্ছে এবং একদিন পুরোপুরি সে মানে রেস্ট নিচ্ছে। বিশ্বাস করো, বিলিভ মি, সি নম্বর ব্যক্তিটা সবার প্রথম চাকরি পাবে, বি পরের বছর পেতে পারে, এ তো কোনোদিন পাবে না। তো এই জায়গা থেকে সাবধান। আমি সবাইকে বারবার করে বলছি, যে কোনো জিনিস পড়বে যেরকম ভাবে পড়ছো ঠিক আছে, বাট রিভিশন বেশি দাও। সারা দিনে যদি তুমি তোমার পড়ার টাইম বা শিডিউল যদি 5 ঘন্টা থেকে থাকে, তাহলে 3.5 ঘন্টা তুমি নতুন পড়া পড়ো, বাকি 1.5 ঘন্টা অতি অবশ্যই রিভিশন দাও। যদি রিভিশন না দাও, তুমি দেখবে কিছুদিন পর তুমি সেই জিনিসটা আবার ভুলে গেছো। যখন আবার তুমি ফার্দার পড়তে যাচ্ছ, পুরো আবার নতুন থেকে পড়তে হচ্ছে, তোমাকে ডবল খাটনি হয়ে যাচ্ছে। একটা সময় পর তুমি হাল ছেড়ে দিয়ে বলবে যে এবার আর হলো না। খুব সাবধান এই জায়গাটা, ঠিক আছে? প্রচুর পড়ার দরকার নেই, স্মার্ট স্টাডি ভাবে পড়াশোনা করো, তাহলে অতি অবশ্যই তুমি কিন্তু একটা চাকরি পেয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। 3 নম্বর হচ্ছে সাজেশন সেই সমস্ত মানুষের কাছ থেকেই নেবে। দেখো, পড়িয়ে তোমার পাশের বাড়ির যে দাদাটা আছে সেও অসাধারণভাবে পড়িয়ে দিতে পারে। দেখবে মানে সেমিস্টার পরীক্ষার সময় বা তোমার মানে 11-12 যখন তুমি পড়তে বা 9-10 যখন পড়তে, তুমি এমন একটা বিষয় তুমি মাস্টারমশাইয়ের কাছে বুঝতে পারছো না, কিন্তু পাশের বাড়ির দাদাটা এত অসাধারণভাবে বুঝিয়ে দিয়েছে যে তুমি ওই জিনিসটা আর জীবনে ভুললেও না, পরীক্ষাতে ফুল মার্কস পেলেই এবং সারা জীবনে তুমি ভুললে না। তো এরকম অবশ্যই জিনিসটা আছে, কিন্তু পড়া এক জিনিস, সাজেশন না আর এক জিনিস। সাজেশন থেকে সাবধান। সাজেশন তোমাকে বলে দিলাম যে আজকে তুমি
এই অমুক জায়গা থেকে এইটুকু পড়ে চলে যাও, কখনোই এই জিনিসটা করবে না। সাজেশন তোমার কি হওয়া উচিত? অবশ্যই সবসময় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড হওয়া উচিত, পিওয়াইকিউ বেসড হওয়া উচিত। তাই তোমাদের যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাই আমি সকাল 11:15 ক্লাসে এই চ্যানেলে, অতি অবশ্যই প্রত্যেকে অ্যাটেন্টিভলি অ্যাটেন্ড করবে এবং জিনিসটা ভালো করে করবে, কেউ তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার বই যদি তোমার না থেকে থাকে অবশ্যই কালেক্ট করে নাও। প্রিভিয়াস ইয়ার বইয়ের জন্য আমি বলতে পারি আমাদের একটা বই রয়েছে, সেটা হচ্ছে এই বন্দে ভারত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বই। ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি হাইস্ট ডিসকাউন্টেড প্রাইসে ওই মোটামুটি 300-350টার মতো তোমার পড়বে, এই অ্যামাউন্টে তুমি বইটা নিয়ে নিতে পারো। মার্কেটে তুমি ফ্লিপকার্ট, অ্যামাজন সেখান থেকেও পেয়ে যেতে পারো। এখানে টোটাল বিগত বছর যত প্রশ্ন আছে সবকিছু তোমাকে দেওয়া আছে, এগুলো তুমি একটু ভালো করে নিতে পারলে তুমি নিজেই বুঝে যাবে যে কোথা থেকে কোয়েশ্চেন আসছে, কোথায় কোয়েশ্চেন আসছে না। তোমার কোনো থার্ড পার্টি নেওয়ার দরকার নেই, ঠিক আছে? চলো, 4 নাম্বার হচ্ছে কি পড়বো আর কি ছাড়বো। খুব 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 ইম্পর্টেন্ট জিনিস। তোমাদেরকে অনেকে বলবে তোমার ইন্টারফেয়ারেন্স অফ লাইট পড়ার জন্য, তোমাকে বলবে স্টোকস ল পড়ার জন্য, তোমাকে বলবে অনেক হায়ার লেভেলের যে সমস্ত 11-12 জিনিসপত্র আছে সেগুলো পড়ার জন্য। কারণ রেলের পরীক্ষা, সায়েন্স বেস পরীক্ষা, প্রচুর কিছু পড়াশোনা করতে হবে। সম্পূর্ণ ভুল তথ্য। এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করো, বুঝতে পেরে যাবে। একটাই জিনিস মাথায় রাখবে, এই মস্তিষ্ক খুব স্বল্প জিনিস মাথায় রাখতে পারে যদি না তুমি প্রপারলি এটাকে ইউজ করো। এবার তুমি তো প্রপারলি ইউজ করবে না, কারণ এখনকার বর্তমানের যুগে মানে মোবাইল ফোন এবং ল্যাপটপ এতটাই তোমাকে ঘিরে রেখেছে যে তুমি সেই জিনিসপত্রগুলোকে ইউজই করবে না। তো সেখান থেকে তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে তোমাকে কিন্তু বেছে নিতে হবে বাবা। তাই কি পড়বো কি ছাড়বো এটা সবার থেকে গুরুত্বপূর্ণ জায়গা। কখনোই ভুলভাল জিনিসপত্র প্রচুর কিছু পড়ে ফেললে, যেগুলো পরীক্ষাতে জীবনে কোনোদিন আসেনি, না আসবে, সেগুলো কখনোই করবে না। এবং তোমাদেরকে যদি আমি বলি যে এই চ্যানেলের মধ্যে গ্রুপ ডিতে না কিছু জিনিসপত্র, মানে শুধুমাত্র গ্রুপ ডি নয়, অনেক কটা জিনিসপত্র তোমাদের সিলেবাস থেকে বাদ গেছে, এবং সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম যে কোন কোন জিনিসপত্রগুলো তোমাদের সিলেবাস থেকে বাদ গেল, এরকম টাইপের একটা ভিডিও তোমাদেরকে আমি করে দিয়েছিলাম। এই যে কি কি টপিক তোমার সিলেবাস থেকে বাদ গেল, এটা দেখে নিও, ঠিক আছে? বাকি তো সিলেবাস বলেই দিয়েছি, এটাও দেখে নিও, তুমি বুঝতে পেরে যাবে যে আমি স্মার্ট স্টাডি বলতে কি বলতে চাইছি। ওকে, চলো। 5 নাম্বার হচ্ছে মক টেস্ট প্রত্যেকদিন দেবে না, খুব সাবধান। স্যার আপনি তো বলছেন যে যা কিছু বলছেন সবই না বলছেন, কারণ আমি না বলতেই এসছি। হ্যাঁ গুলো তো তুমি চারিদিকে পেয়েই যাবে, কিন্তু তুমি এবার আমাকে প্রশ্ন করতে পারো স্যার আপনি মক টেস্ট সবাই দিতে বলে আপনি না দিতে বলছেন। হ্যাঁ বাবা, আমি তোমাকে মক টেস্ট দেওয়ার একটা সঠিক পদ্ধতি বলছি। তুমি যদি প্রথম দিন একটা গ্রুপ ডির পরীক্ষা দিতে বসো, তুমি দেখবে 100টা কোয়েশ্চেনের মধ্যে তুমি 65টা পেরেছো, বাকি 35টা পারোনি। ওকে, পরের দিন তুমি আবার 100টা কোশ্চেন দিতে বসবে, তুমি দেখবে 60টা পাচ্ছ, 40টা পারছো না, বা 70টা পাচ্ছ, 30টা পারছো না। স্যার তাহলে আমার কাছে নিশ্চয়ই তাহলে এই 35টা বা 30টা বা 40টা যেগুলো পাচ্ছি না সেগুলোকে দেখে নেওয়া। দূর পাগল, সেগুলো কি পরীক্ষা আসবে নাকি? পরীক্ষায় সেই জিনিসপত্রগুলোই আসবে যেগুলো এই 35টা কোশ্চেনের সঙ্গে ইন্টারলিঙ্কড। সাপোজ তোমাকে যদি আমি বলি যে এখান থেকে তোমাকে দিয়েছে লাইটের তোমার হচ্ছে টোটাল ইন্টারফেয়ারেন্স, ঠিক আছে, টোটাল তোমার হচ্ছে ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন থেকে যদি তোমাকে আজকে কোয়েশ্চেন দেয়, তাহলে তোমাকে ওই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের এগেনস্টে যে যে জিনিসপত্র তোমাকে বলে দিয়েছি, বা তুমি যে বই থেকে যে যে জিনিসপত্রগুলো পড়ছো সেগুলোকে সব কিছু পড়ে নাও, ঠিক আছে? এবং সেগুলোকে তুমি একটা খাতার মধ্যে নোট করো যে কোন কোন জিনিসগুলো পারছো, কোন কোন জিনিসগুলো পারছো না। তুমি এই প্রসেসে প্রথম 7 দিন ফলো করো, তুমি দেখবে প্রথম 7 দিন তুমি যদি এই প্রসেসে, তোমার দরকার নেই তোমার হচ্ছে প্রতিদিন একটা করে মক দেওয়ার, তুমি প্রত্যেক 2 দিন অন্তর একটা করে মক দাও। একদিন তুমি মক দাও, একদিন তুমি অ্যানালাইসিস করো, দেখবে মক দিতে তোমার 1.5 ঘন্টা টাইম লাগছে, অ্যানালাইসিস করতে তোমার তার থেকেও বেশি সময় লাগছে। এইটাই হচ্ছে মেন। অ্যানালাইসিস করা হয়ে গেল, সেটাকে তুমি পড়াশোনা করে নিলে, পরের দিন তা 3 নম্বর দিন তুমি আবার করলে, আবার সেটা করলে, এরকম তুমি 2 সপ্তাহ করো, 14 দিন। তো 14 দিনে তোমার মোটামুটি 5টা দেওয়া কমপ্লিট হবে। 6 নম্বর যখন তুমি সেট দিতে যাবে, তুমি দেখবে
তোমার নাম্বার এমনিতেই ইনক্রিজ করছে, কখনো 70, তারপর 75, তারপর 80। তুমি এবারে যে লেভেলে কম্পিটিশন যাবে আমি তোমাকে বলতে পারি 80-র নিচে তুমি কিন্তু এক্সপেক্ট করতেই পারো না যে কোনো একটা সিলেকশন পাবে। আমি রস করে কথা বললাম, কিন্তু তারপর নর্মালাইজ করে সেটা বেড়ে গেলে যতটা হবে হবে, কিন্তু তোমাকে তো সেফ থাকতে হবে না, কারণ এবারে কিন্তু কম্পিটিশনটা হিউজ, ভ্যাকেন্সি কিন্তু কম, এবং বয়সটাও কিন্তু 18 থেকে 36। তাই প্রপার ওয়েতে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। তাই এইগুলো যদি তুমি ঠিকঠাক করে মেনটেন করতে পারো, আমি তোমাকে বলছি, অ্যাসিওর করছি, তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে, চলো তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, অনেকেই হয়তো এটা জানো না যে কি কি পরপর স্টেজ হবে। প্রথমে সিবিটি হবে, তারপর পিইটি হবে, তারপর মেডিকেল হবে। পিইটি কি হবে সেটা তোমাকে মানে অলরেডি বলে দিয়েছি। সিবিটির ক্ষেত্রে কি কি হবে সেটা তোমাকে বলে রাখি। এটার উপরে অ্যাকচুয়ালি মেরিট লিস্ট তৈরি হবে, যেখানে রিজনিং থাকবে 30 নাম্বার, সায়েন্স থাকবে 25 নাম্বার, ম্যাথ থাকবে 25 নাম্বার, জিকেসি থাকবে 20 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট টাইম, যেখানে 1/3 হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এখানে এই 100-র মধ্যে যত নাম্বার পাবে তার উপর বেশ করে তুমি চাকরিটা পাবে, না হলে পাবে না। তো এই 100-র মধ্যে তোমাকে কিন্তু 80 পেতে হবে, এটা তুমি মাথায় রেখে দিও। ওকে, যদি এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি বাবা, এই গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। 62 91 95 4979, এখানে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও, দেখো তোমার কাছে অটো জেনারেটেড 2টো লিঙ্ক চলে গেছে। তার মধ্যে তুমি যেহেতু রেলের প্রিপারেশন নিচ্ছ, তাই রেল গ্রুপ বলে যে লিঙ্কটা তোমার চলে গেছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে গ্রুপে জয়েন থাকো। ওইখানে থাকলে এটা ফ্রি গ্রুপ, প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক, পিডিএফ, প্রত্যেকদিন নিউজ পেপার, সবকিছু তোমাদেরকে আমি কিন্তু এই গ্রুপের মধ্যে প্রোভাইড করে থাকি। তাই অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে কিন্তু কেউ ভুলো না। ওকে, যদি আমাদের পেড ব্যাচে থাকো বা না থাকো, হোয়াট এভার দ্য থিং ইজ, বাট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো। আর অন্তিমে একটা কথা বলবো, যদি তুমি এতগুলো ঝক্কির মধ্যে দিয়ে যদি না যেতে চাও, আমি তোমাকে ওয়ান স্টপ সলিউশন বলতে পারি। ওয়ান স্টপ সলিউশনটা কি? ওয়ান স্টপ সলিউশন হচ্ছে তোমার গিয়ে এই 8খানা জিনিস তুমি একটা ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ আমাদের যেটা রয়েছে, যেটা শুরু হচ্ছে কবে স্যার? এটা পুরোপুরি গ্রুপ ডি ওরিয়েন্টেড ব্যাচ। 28 ফেব্রুয়ারি থেকে তোমাদের এই ব্যাচটা স্টার্ট হচ্ছে, পুরোপুরি গ্রুপ ডি ওরিয়েন্টেড। ওকে, এই ব্যাচটা কভার করে নিলে নন টেকনিক্যাল যে কোনো পরীক্ষা দাও না কেন, তোমাকে আর কোনো দিকে তাকাতে হবে না। এই ব্যাচের মধ্যে কি থাকছে? লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ভিডিও থাকছে, যে ক্লাসগুলো তুমি করতে পারবে না তারও রেকর্ডেড ভিডিও থাকবে, তুমি আনলিমিটেড টাইম দেখতে পারবে সেগুলোকে, যতদিন পর্যন্ত তোমার হচ্ছে ভ্যালিডিটি রয়েছে। প্রচুর মক টেস্ট থাকছে, ইবুক থাকছে, হ্যান্ড রিটেন নোটস থাকছে, পিডিএফ থাকছে, 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের বই, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিসের বই, আর একটা রেকর্ডেড ভিডিও কোর্স আকারে থাকছে। তো এতগুলো জিনিস তোমার টোটাল একটা ব্যাচের মধ্যে থাকছে। স্যার এত জিনিস, আমার 2টো বই আবার ব্যাচে চলে আসবে? যদি যারা ব্যাচ নিয়ে তাদের কিন্তু এই বইটা নেওয়ার দরকার নেই, কারণ এই বইটা তোমাদের ব্যাচের সঙ্গে ফ্রিতে তোমার বাড়িতে চলে যাবে। ঠিক আছে, তো স্যার এত কিছু জিনিসপত্র, তাহলে নিশ্চয়ই ব্যাচের দাম প্রচুর না? এই ব্যাচের দাম তোমার পড়বে হচ্ছে 1924 টাকা, 1924 এককালীন, কোনো রকম কোনো মাসে মাসে সিস্টেম নেই। এবং এটাও তুমি যদি Y785 এই কোডটা ইউজ করে নাও, তাহলে তুমি এই ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে। ঠিক আছে, 28 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তোমার যে গ্রুপ ডির প্রথম স্টার্টিং স্যালারি, তার কয়েক ভাগের 1 ভাগ তুমি এটা দিয়ে টোটাল সারা জীবনের মতো তুমি কিন্তু নিজেকে সিকিউর করে নিতে পারছো। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে নিতে পারো। স্যার কিভাবে ভর্তি হবে বুঝতে পারছি না, তোমাকে আমি গ্রুপের মধ্যে সবকিছু বলে দেবো। তাই অতি অবশ্যই এই যে 62 91 95 4979 রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত থাকো। এই গ্রুপের মধ্যেই আমি তোমাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু বলে দেবো। এছাড়াও তোমরা যদি বুঝতে না পেরে থাকো, বা তোমরা যদি গ্রুপে যুক্ত হতে গিয়ে তোমাদের প্রবলেম হয়ে থাকে, তোমাদের কমেন্ট বক্সের মধ্যেও পিন কমেন্ট করা থাকবে কিভাবে তোমার ভর্তি হতে হবে। ঠিক আছে, এই হলো টোটাল বিষয়। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। এবার এই 5টা বিষয় থেকে সাবধানে থাকো, এগিয়ে চলো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছো ততক্ষণ পর্যন্ত থেমো না। বিশ্বাস করো, তুমি যদি এইগুলোকে মেনটেন করে চলতে পারো, আমি তোমাকে অ্যাসিওর করছি আগামী বছর তুমি একটা সিলেকশন নিয়ে নিজেকে তো সিকিউর করবে, নিজের পরিবারকেও সিকিউর করে দেবে। যদি সেশনটি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।